আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের ভাইরা, আপনাদের সামনে আমি এখন হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি রাখবো। সেটা হলো এই যে মানুষ মরে গিয়েছে, তার পক্ষে হজ করা যাবে কি না। এর আগে আমি একটা ভিডিও করেছি, তাতে আমি বলেছি অপরের পক্ষ থেকে হজ করা যাবে, কিন্তু সে মরেনি, সে এত দুর্বল, সে নিজে হজ করতে পারে না, তার পক্ষে থেকে হজ করা যাবে। এই ভিডিও আমার মুস্তাকিল একটা ভিডিও আছে। এখন যে ভিডিওটা করবো, এটা আমি বলবো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যাবে কিনা, সে এখন দুনিয়া নেই, তার পক্ষে হজ করা যাবে কিনা, এই হজটি করা যাবে। আর এটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 249। বুখারী শরীফ আমার কাছে দেখেন, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 249 আর হাদিস নম্বর 1815। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। কি বলেছেন? ইন্না ইমরাতান মিন জুহাইনাতা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্না উম্মি নাযারাত। জুহাইনা এটা কবিলার নাম, গোত্রের নাম। সেখানে একজন মেয়ে ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার মা মানত করেছেন কি আন তাহুজ্জা, হজ করবে, এটা মানত করেছেন তিনি। ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, তো তিনি হজ করতে পারেননি আর মরে গিয়েছেন। আফা আহাতু আনহা, কি আমি তার পক্ষ থেকে হজ করে দেব? ফাকালা হুজ্জি আনহা আরাইতে লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতি খাদিয়াতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝালেন, হ্যাঁ হজ করে দাও। আর একটা দৃষ্টান্ত দিয়ে ভালো করে তাকে বোঝাবার জন্য নবী একটি দৃষ্টান্ত দিলেন। কি দিলেন? বললেন, যদি তোমার মার উপর যদি দেনা থাকতো, ঋণ থাকতো, সে ঋণটা তুমি পরিশোধ করতে কিনা? তো তিনি বললেন, হ্যাঁ আমি পরিশোধ করতাম। তো আকুনতি কাদিয়াতান আকদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, তিনি বললেন আমি পরিশোধ করতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর দেয়, আল্লাহর ঋণ। তো আল্লাহর ঋণটা পরিশোধ করা ভালো মানুষের ঋণ পরিশোধ করার থেকে। যখন তুমি মানুষের কাছে যদি ঋণ থাকতো সেটা পরিশোধ করতে, তো তার থেকে ভালো এটা আল্লাহর ঋণ, আল্লাহর ঋণটা পরিশোধ করো। তো বোঝা গেল যে মানুষ হজের নিয়ত করে মরে যায়, তার কোনো আত্মীয় স্বজন যদি তার পক্ষ থেকে হজ করতে চায়, যে হজটি করতে পারবে, সেই প্রমাণটা আমরা বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 249 থেকে হাদিসটি আমরা পেলাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুহাইনা কবিলার থেকে একটি মেয়ে ছেলে এসে বললেন, আমার মা মানত করেছেন হজ করার, কিন্তু হজ করতে পারেনি, তিনি মরে গিয়েছেন, তার পক্ষে হজ করতে পারবো কি না? নবী বললেন, হ্যাঁ হজ করো। দৃষ্টান্ত দিয়ে নবী বোঝালেন, যদি তোমার মার উপর ঋণ থাকতো তুমি পরিশোধ করতে কি না? তিনি বললেন হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের ঋণ পরিশোধ করার থেকে বেশি ভালো আল্লাহর ঋণ পরিশোধ করা। তো আল্লাহর কাছে যখন সে মানত করেছে, সে আল্লাহর কাছে ঋণই হয়ে গিয়েছে, এই ঋণটা পরিশোধ তোমাকে করতেই হবে। তো আমরা বুঝতে পারলাম, কোনো মানুষ যদি হজ করার নিয়ত করে মরে যায়, তো তার যে কোনো আত্মীয় স্বজন তার পক্ষ থেকে হজ করে দিতে পারবে, সে হজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আপনি ভিডিও দেখেন, ওপরকে শেয়ার করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।